والسلام على من اتبع الهدى ربي زدني علما إنا أعطيناك الكوثر فصل لربك وانحر। এই যে নাহার যে শব্দটা নুন হা এবং র, এটাই কিন্তু হা র নুন, যেটা হুরুন হা র নুন হুরুন, এই যে তানবিনের কারণে নুন আসে হুরুন ঈদ হা র নুন। হ্যাঁ, নুন হা র যেটা ওয়ানহার ফসলি রব্বিকা ওয়ানহার, রবের যেই কথা র বা কা রব্বাকা, হ্যাঁ রব্বিকা, ওয়ানহার মানে কি ওয়ানহার, নুন যেটা হচ্ছে নিউ, হা যেটা হচ্ছে ওয়াহি, র যেটা হচ্ছে রিপিটেডলি বারবার করে। হ্যাঁ, রবের কথাকে এটাকে হায়ার লেভেলে নিয়ে যাওয়া, র এবং হা রাহ, আর এটাই কিন্তু হা এবং র যেটা হচ্ছে হুর নাহার। তো হুর মানে কি, যেটা আপনার পাবেন যে হুর মানে হচ্ছে আপনার কথাবার্তা, কথা বলা। যেমন 58 নম্বর সূরার 1 নম্বর আয়াতের 14 নম্বর শব্দ এখানে কথা শব্দে আসছে। 56 নম্বর সূরার 22 নম্বর আয়াতের 1 নম্বর যে শব্দ যেটা হচ্ছে হুর। তারপর হাওয়ারি, এইখানে দেখবেন যে আপনার হা এবং র যেটা হচ্ছে হাওয়ারি, যেটা 3 নম্বর সূরার 52 নম্বর আয়াতের যে 12 নম্বর যে শব্দ, এবং 61 নম্বর সূরার 14 নম্বর আয়াতের যে 12 নম্বর শব্দ, যে যারা হচ্ছে আল্লাহর সাহায্যকারী, যে আল্লাহর বিধিবিধান সত্য কথা যেটা মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের সুখ শান্তির জন্য যে বিষয় নিয়ে কথা হয় সেটা হচ্ছে আপনার যে আনহার। তো এখন এটা দিয়ে বলা হয় যে বুকে হাত বাঁধা, বুকের উপরে হাত বাঁধা। হ্যাঁ, হাত বাঁধলে কিন্তু আসলে এটা রবের কথা হয় না। হ্যাঁ, যদি আপনি গরুর, খাসির, হ্যাঁ ছাগলের রক্ত যদি প্রবাহিত করেন, সেটা দিয়ে কিন্তু আপনার অনহার যেটা কুরবানি বলা হয়, এটা কিন্তু আসলে হয় না। সেটা হচ্ছে রবের যে সত্য, যে মেসেজগুলো, সেটা আপনার নির্ভীকভাবে এটাকে হায়ার লেভেলে স্টেপ বাই স্টেপ প্রতিদিন প্রতি মুহূর্তে উপরের দিকে নিয়ে যাওয়ার যে ব্যাপার, যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নুন যে বৈশিষ্ট্য, হা এবং র যেটা হচ্ছে আসলে হায়ার। এটার জন্য আপনি স্বাধীন, আপনি চাইলে এখানে আপনি কাজ করতে পারেন, আপনি চাইলে আবার অন্য কোনো বিধিবিধান, অন্য কোনো বৈশিষ্ট্যকেও চাইলে হায়ার লেভেলে নেওয়ার চেষ্টা করতে পারেন। সেটা যদি রবের জন্য হয় তাহলে সেটা হচ্ছে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার। জি, আসসালামু আলাইকুম।